বন্ধুগণ, বায়তুস সালাহ জামে মসজিদের উত্তর পাশ দেখছেন, পশ্চিম উত্তর পশ্চিম উত্তর। আমরা যাচ্ছি, একটু হাঁটতেছি। এখন হাঁটতে হাঁটতে আমরা দেখেন, রিক্সা দেখেন, আমরা লাইভে আছি। এটা আমাদের দক্ষিণ পল্লবী এলাকার মধ্যে মাশাআল্লাহ। এখানে আমাদের দক্ষিণ পল্লবী সকালবেলা পত্রিকার সম্পাদক সাহেব 16/4/1956, মৃত্যু 27/10/2020, তৃতীয় মৃত্যুবার্ষিকী 27/10/2023, গভীর শ্রদ্ধাঞ্জলি পত্রিকা দৈনিক সকালবেলা পরিবার। বিসমিল্লাহির রহমানির রহিম। দৈনিক সকালবেলা নতুন প্রজন্মের কাগজ দেখতে পেলেন। আমাদের এই দক্ষিণ পল্লবীর এলাকার নিবাসী, প্রত্যেকেরই মরতে হবে, মৃত্যুর স্বাদ প্রত্যেকে গ্রহণ করতে হবে। জন্মিলে মরিতে হয়, একথা সত্য। লাইফ ইসলামী আদর্শ বালিকা মাদ্রাসা, ইসলামী আদর্শ বালিকা মাদ্রাসা। এবং আমরা সেই অনেক ঢাল ছিল যেই জায়গাটি, যেই রোডটি, এখন অনেক কমে গেছে ঢাল, সেখান দিয়ে উঠতেছি আস্তে আস্তে। আমরা এই ঢাল বেয়ে উঠে গেলাম। এই সেই এবিসি বিল্ডিংটি আমি আমার বাড়ির জানলা দিয়ে অনেক সময় বৃষ্টি হলে লাইভ দেখাই, যখন আপনারা দেখেন তখন। এই সেই এবিসি বিল্ডিংয়ের হেড, এই যে বলছিলাম স্কোয়ারের কথা, এই লেখা আছে স্কোয়ার এবিসি রেসিডেন্টস গেট 2। এটাই দেখেন আপনারা লাইভে। এটা একটি অ্যাপার্টমেন্ট, তার পাশের পূর্বের করা। আর এবিসি বিল্ডিংটি দেখতেছেন, এই যে অনেক বড় পরিসরে এবং অনেক উঁচা, বহুতলা বিল্ডিং। যাই হোক, আমার সাথে লাইভে সংযুক্ত আছেন যারা, তাদেরকে আমার অন্তঃস্থল থেকে ভালোবাসা। খুবই সুন্দর একটি পরিবেশ লাগছে আমার কাছে দেখতে, গাছগাছালি সবুজে সবুজে ভরা। আসলে আমার কাছে এই সবুজ গাছগাছালি সবুজে সবুজে ভরা এরকম দেখলে খুবই ভালো লাগে। আর সেই ভালো লাগা থেকে আমি অলওয়েজ ভিডিও কন্টেন্ট অথবা লাইভ একটা কিছু করে থাকি। সেই করে থাকার মধ্যে দেখছেন আজকে লাইভ, দেখছেন লাইভ। খুবই সুন্দর মনোরম পরিবেশ, নিস্তব্ধ ঢাকা, এখনো অনেকটা ফাঁকা। ঈদুল আজহার ছুটিতে লোক গেছে ভিলেজে, এখনো সেইভাবে আইসা পৌঁছেনি। আমার ধারণা হয়তো রবিবার দিন ভরে যাবে ঢাকা শহর, এরকম ফাঁকা আর থাকবে না, রবিবারই ভরে যাবে আশা করছি। তারপরেও কিছু লোক এলাকায় দেখা যাচ্ছে, কারণ এটা ঘনবসতিত এলাকা। 7 নম্বরে আমরা ঢুকে গেলাম। 7 নম্বর মিল ভিটা, এই যে সামনে মিল ভিটা দেখাচ্ছে, ওই মিল ভিটার সাইনবোর্ড। আর এইদিকে হলো ফাইজার রেনারা, পূর্বের ফাইজার, বর্তমান রেনারা। আবার ক্যামেরাটা নিয়ে একটু ওই এদিকে ধরে মিল ভিটা গেটটা দেখান, ওই মিল ভিটা গেটটা।
আমাদের বহন করবেন পারাপার আর কি, যেটাকে বলে আমি পারাপার বলি। উনি আমাদেরকে বহন করে নিয়ে যাচ্ছেন মিরপুর 1 নম্বর পাখির হাটে। আমরা উঠে গেলাম অলরেডি। আমার ছেলে আছে আমার সাথে, আমি ক্যামেরা ঘুরিয়ে দিই ছেলেকে দেখানোর সাথে। নাকি বা আমার ছেলে আছে আমার সাথে, এগুলি ধরেন, হ্যান্ড আমার কাছে দেন, এগুলি ধরেন, ওটা দেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার ছেলে আমার সাথে ধরছেন ওটা, এবং আমি ক্যামেরাটা ঘুরিয়ে দিচ্ছি আবার, কারণ আমি এখন এটা স্ট্যান্ড লাগিয়ে নিব। মিলবিটা কোম্পানি রেখে এলাম সামনে আবাসিকে মোড় চৌরাস্তা বলে থাকে। মানে লাইভ ওপেন আছে, আপনারা অনেকেই জয়েন করে আবার বের হয়ে গেছেন। তারপরও অভিবাদন আপনাদের সশ্রদ্ধ অভিবাদন, অন্তঃস্থল থেকে ভালোবাসা। মানে স্ট্যান্ডটি লাগিয়ে নিচ্ছি, এখন ক্যামেরাটি আমার হাতে ধরা। যাই হোক, অলরেডি স্ট্যান্ড আমি খুলে ফেলেছি মাশাআল্লাহ। প্রস্তুতি আমার অনেকটা নেওয়া। সামনে একটি পুলিশের গাড়ি, সম্ভবত রূপনগর থানা, সেটা রূপনগর থানার যে হাতের বামেই একটি এলাকার ভিতরে পড়া রূপনগর থানা। মানে সাধারণত থানাগুলো, এটা ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, যেটা ছিল মিড টাউনে, সেটা এই ভিতরে নিয়ে আসছে এখন আরামবাগে। সামনে আমরা এতক্ষণ দেখলাম আবাসিকের মোড় মিল ভিটা চত্বর, সামনে অরিজিনাল আবাসিক মোড় যেটা পদ্ধতি পল্লবী ডাইনে, আর বামে গেছে শিয়ালবাড়ি রোড। আর মোড়টির নাম আবাসিক, ঠিক না বা? আমরা স্ট্যান্ড লাগানোর প্রস্তুতি আমাদের অনেকটা হয়ে গেছে মাশাআল্লাহ। আমরা এখন স্ট্যান্ডে চলে যাব খুব সম্ভবত এইভাবে। স্ট্যান্ডে চলে গিয়েছি আমরা, এখন একটু বাঁকা হলো ক্যামেরা। স্ট্যান্ড লাগিয়ে নিয়েছি মাশাআল্লাহ। এখন টাইট দিয়ে দিলাম খুবই সুন্দরভাবে। আমরা একটু পিছন দিকে ক্যামেরা নিয়ে নিলাম, আমাদেরকে দেখানো যাচ্ছে। এই আমার ছেলে এবং আমি দুজনেই বসা একটি অটো রিক্সাতে করে যাচ্ছি, বাতাস লাগতে যায়, খুবই ভালো লাগছে, তাই না? তাহলে ক্যামেরাটা চাপ দিয়ে একটু সামনে দিক দিয়ে দেন, বুঝে আপনি কি তাহলে আপনি বসতে পারেন। ক্যামেরা মোবাইল কম্পিউটারটা হাতে রাখছেন, এমনি না, সুন্দরভাবে মোবাইলটা দেওয়া লাগে, এবার থেকে দেখা দেবে। বুঝেছেন? মোবাইলটা সুন্দরভাবে ধরেছেন, অনেক ধন্যবাদ। আমাদের দিক থেকে ক্যামেরাটা ঘুরিয়ে দিলাম এদিকে। এটা শিয়ালবাড়ি রোড, আর এই যে পিছনে দেখছেন ওটা ওদিকে গেল পদ্ধত পল্লবী পিছন দিক। আর সামনে রূপনগর আবাসিক কেন্দ্র জামে মসজিদ হাতের বামে দেখছেন আপনারা। রোডটির নাম হলো শিয়ালবাড়ি রোড। স্বপ্ন চ্যানেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার দেখতে পেলেন। জয়েন করলেন একজন, ধন্যবাদ। সাউথ ইস্ট ব্যাংক। মিনিস্টার পণ্যের শোরুম বন্ধ এখনো, ঈদের পর দোকানপাট সেইভাবে খোলেনি। ওয়ালটনের শোরুমটি খোলা দেখা যাচ্ছে। মিঠাই বিউবিটি ভার্সিটি, ঐতিহ্যবাহী বিউবিটি ভার্সিটি, ঐতিহ্যবাহী। আমার কাছে কেন এই বিউবিটি ভার্সিটি পার হয়ে আমার মেয়ে গেছে আমেরিকান ইউনিভার্সিটিতে, এই জন্য ঐতিহ্যবাহী বলে ফেলছি আবেগে। ফুলকোটে ক্ষমা সুন্দর দেশে থাকবেন প্রত্যেকে। সামনেই কমার্স কলেজ,
সেই কলেজ পার করে আসছিল ভিউবিটিতে, এবং এই ভিউবিটি শেষ করে সে এখন আমার বড় কন্যা সুকন্যা হোসেন প্রিয়া, সে এখন আছে আমেরিকান ইউনিভার্সিটিতে ইংলিশে মাস্টার্স করছে। প্রত্যেকের কাছে দোয়ার প্রত্যাশা, সুশিক্ষায় শিক্ষিত হয়ে সুপাত্রে পাত্রদান যেন করতে পারি তাকে। সামনে ইবনে সিনা আমরা রেখে এলাম আমাদের সেই চাইনিজ ভাবে কাজী কবরস্থান রেখে এলাম। যাই হোক, ইবনে সিনা শিয়ালবাড়ি রোডের একেবারে কোনায় হাজি রোডের শুরুতে আমরা সাইনবোর্ড দেখতে পাচ্ছি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি ইউবিটি ভার্সিটি। ইবনে সিনা হাসপাতাল দেখছেন, ডানে আমরা কার্ভ করে রিক্সা এবং ক্যামেরা কার্ভ করে ডানে পশ্চিম মুখে ঢুকে গেলাম পশ্চিম দিকে। এই যে ইবনে সিনা গেট, এটা হলো দক্ষিণমুখী গেট। আমরা যাচ্ছি পশ্চিম দিকে হাজি রোড দিয়ে আমরা 1 নম্বর পাখিহাটের দিকে চলে যাব। মাশাআল্লাহ, আমাদের এখানে আছে মানুষের জন্য খাওয়ানোর জন্য। অনেক বড় বড় বিল্ডিং, প্রাচীর, টাওয়ারের অপোজিটে একটি বস্তির মতো অবস্থা, কেন জানি না আমি তা সেইভাবে। টিনের ঘর, কোনো জটিলতা থাকতে পারে হয়তোবা। পিছনেও বড় বড় অট্টালিকা, আগে পিছে সামনে উল্টা পাশে সব জায়গায়, কিন্তু মেন রোডের সাথে অবস্থিত ওই বস্তির মতো টিনের ঘরগুলা কেন, এটা আমি শিওর না, এজন্য সেভাবে বলতে পারলাম না। এটা আমাদের মিরপুরের একটি প্রাণকেন্দ্রের মধ্যেই পড়ে। এখন এটা দারুল আমান হাউজিং গেটটি দেখলেন, প্রাণকেন্দ্রের মধ্যে পড়ার কারণ এটা ভূমি আবাসিক এলাকা। এখানে স্কুল, কলেজ, ভার্সিটি ভরা, বিভিন্ন রকমের চাইনিজ রেস্টুরেন্ট, ফাস্টফুড, অনেক কিছু। সেই মসজিদটি আমি নামাজ পড়েছিলাম, খুব দুঃখ পেয়েছিলাম। আমার মেয়ে যখন কলেজে পড়ে, টিনের ঘর ছিল এটা, ঢাকার সিটির ভিতরে এরকম একটি জায়গাতে। খুব দুঃখ ভরা মন থেকে বলেছিলাম যে হাউ ইম্পসিবল, এটা কীভাবে সম্ভব এরকম একটি জায়গায় একতলার টিনের একটি ঘরের মসজিদ। কিন্তু আল্লাহ মনে হয় শুনেছিল, তখনই কবুল হয়ে গেছে। এখন অনেক বড় একটি ভবন দেখতে পেলেন আপনারা, কমার্স কলেজ, বিজ্ঞান ভবন। আসলে আমি কিন্তু দুঃখের থেকেই কথাটা বলেছিলাম, আমরা ধর্মভীরু মুসলিম কান্ট্রি আমাদের, এবং ঢাকার সিটিতে যতটা মসজিদ আছে এটা বলা বাহুল্য। সর্বোপরি সবচেয়ে বেশি সারা বাংলাদেশে, সারা বিশ্বের মধ্যে যা ঢাকার সিটিতে মসজিদের কাউন্ট করলে বের হইব সর্বোপরি সবচেয়ে বেশিটা। আমরা চলে এসেছি অনেকটা কাছাকাছি, মাশাআল্লাহ, আল্লাহর রহমতে। আমরা এখন অনেকগুলো গরু বেঁধে রেখেছে, আপনারা দেখছেন গরুগুলা লাইভ। বন্ধুগণ, বৃহৎ সম্মানী আপনারা যারা দেখছেন, সমনষ্ট করে তাদেরকে সশস্ত্র অভিবাদন, অন্তরস্থল থেকে ভালোবাসা, এক লাল গোলাপ শুভেচ্ছা। ঘুরে যাবে ওই যে এদিকে আমরা এখন যোগ্য ঈদগাহ মাঠের কোনা দিয়ে, অর্থাৎ হাতের ডানে, আবার হাতের ডানে পশ্চিম দিকে এই ঈদগাহ মাঠটি দেখছেন আপনারা। আমি ক্যামেরা উৎসাহ করে ধরলাম, যেখানে একটি মাঠে
আমার জীবনে আমার 51 বছর বয়সে আমি দুব্বা হইতে দেখিনি এই মাঠে। দুব্বা হওয়ার আগেই মরে যায় একই মাঠে 5, 7, 8টা গ্রুপ পর্যন্ত একসাথে খেলাধুলা করে, কোনায় কোনায় জায়গায় জায়গায় বিভিন্নভাবে ঈদগাহ মাঠ। আমার খুব শিশুবেলার স্মৃতি এই মাঠে আছে, সেই জন্য আমি এভাবে জানি এবং বললাম। পাশে কোনার বাড়িটাই আমার বড় চাচার, একবার রক্তে আপন, আমার বাবার বড় ভাই যিনি আলাউদ্দিন আহমেদ, তিনি বিধায় এখানে বছরে অন্ততপক্ষে 1-2 মাস কাটাতাম প্রতি বছরই। তা পানির ট্যাঙ্কি, 1 নম্বর পানির ট্যাঙ্কি দেখছেন। আমরা কিন্তু অনেকটা কাছাকাছি আব্বা, অনেকটা কাছাকাছি। সুন্দরী মনোরম পরিবেশ, গাছ সবুজে সবুজে ভরা, অক্সিজেন বিশুদ্ধ, নবীজির পছন্দদার সবুজটা। আমি একটু করে ক্যামেরা ধরেছি জন্য। আমরা এখন বাম দিকে যে ডানে পাখিহাটের দিকে ঢুকে যাব আশা করি। খুবই অল্প সময়ে চলে এলাম আজকে, একেবারে জ্যাম নেই। বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডার দেখছেন, কারণ এখনও ঢাকা শহর ফাঁকা। ঈদুল আজহার বন্ধে লোক যে দেশে গেছে তারা এখনও আইসা পৌঁছেনি। আগামী কাল শনিবার, তারপরের দিন রবিবার দিন হয়তো জমজমাট হবে। আমার ধারণা অফিস আদালত খুলে যাবে, তখন একটু আবার জ্যাম বেড়ে যাবে। আমরা ঢুকে গেছি 1 নম্বর হাটের দিকে। হাটের একটি মিট প্লেস দিয়ে আমরা ঢুকতেছি। ঢোকার পরে ডানে এবং বামে দুদিকেই হাট, পশু পাখি। তারপরে চলে যাবো আমরা সেই সুখ পাখির মেলা এন্টারপ্রাইজ, ঠিক না বা? আমরা একটু ক্যামেরাটা ঘুরে আমাদের দিকে নেই। এই যে আমরা বাদ ছেলে সুন্দরভাবে বসে আছি। পাখির হাটে ঢুকে গেলাম পাখির হাটে। মাশাআল্লাহ, ক্যামেরাটা একটু ঘুরিয়ে দিই তাহলে। ক্যামেরাটা ঘুরিয়ে দিলাম। পাখি আর পাখি, আপনি সামনে রেখে দেন, ওই যে পিছনে পাখি রেখে এলাম। এই যে পাখি, আমরা এখন এই পাখির উপর লাইভটি রেখে কেটে পুনরায় আবার লাইভ শুরু করব। আপনাদের দোয়া ভালোবাসা যেন থাকে সাথে। থ্যাংকস অল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।